হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং স্টাডি হাব। আজকে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড রিভিশন করতে যাচ্ছি থ্রু পি/2। আর ভিডিওটা দেখার আগে সবাইকে একটাই কথা বলতে চাই, যখনই স্ক্রিনে কোশ্চেনগুলো আসবে তোমরা স্ক্রিনটাকে পজ করবে, নিজে থেকে একবার ট্রায়াল মারবে, যদি না বুঝতে পারো তখনই সলিউশনের দিকে যাবে, ঠিক আছে? তো স্টার্ট করা যাক। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? প্যারাম্যাগনেটিক বলছে। আচ্ছা, ম্যাগনেটিক মুভমেন্ট বের করার জন্য আগার আনপেয়ার ইলেকট্রন থাকে তাহলে প্যারাম্যাগনেটিক, আর যদি আনপেয়ার ইলেকট্রন না থাকে তখন তাকে কি বলা হয়? ডায়াম্যাগনেটিক, ঠিক আছে? আর ম্যাগনেটিক মুভমেন্ট বের করার জন্য যে ফর্মুলাটা থাকে সেটা হচ্ছে n n+2। এখানে n কি? নম্বর অফ আরপিএন ইলেকট্রন। এই দুটো বিষয়ের উপরই এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডে বেশি কোশ্চেন আছে। তো চলো স্টার্ট করা যাক। ভ্যানাডিয়াম কি হয়? স্ক্যানাডিয়াম, ট্রিটিয়াম, ভ্যানাডিয়াম 23। আচ্ছা, প্রথমে অক্সিডেশন নাম্বার বের করবো। দেখো অক্সিডেশন নাম্বার +3 আসবে। অক্সিডেশন নাম্বার বার করা তো সবাই শিখে গেছে এটা, আই হোপ। তো +3 আসবে। আচ্ছা, 23-র মধ্যে থেকে যদি 3 চলে যায় তাহলে কত পড়ে থাকবে? 20 ইলেকট্রনিক কনফার্মেশন কি হবে? আর্গন আর 3 4h2। তো এটাই কোনো আনপেয়ার ইলেকট্রন তুমি দেখতে পাবে না, কারণ 4s এ যখন ইলেকট্রন আসবে ওটা ডবল হয়ে যাবে অলরেডি। আচ্ছা, এটা হবে না। 1 সেকেন্ড। 4h2। দুটো আনপেয়ার ইলেকট্রন দেখতে পাচ্ছ তুমি 4s এ, তো প্যারাম্যাগনেটিক তো হবেই। ট্রুথ। আচ্ছা, অপশন ডিটা একবার চেক করি, আমাদেরকে অপশনটা বার করতে হবে। কোবাল্ট। কোবাল্ট 3+ ইলেকট্রনিক কনফিগারেশন যদি লিখি, আর্গন 3d6। আনপেয়ার ইলেকট্রন আছে এখানে, কটা আনপেয়ার ইলেকট্রন সেটাই দেখার বিষয়। ফ্লুরিন উইক ফিল্ড লিগ্যান্ড সবাই জানো তোমরা। কটা আনপেয়ার ইলেকট্রন আছে? 4টা। আর এখানে দুটো লেখা আছে, দ্যাটস ফলস। তো অপশন ডি ট্রুথ হয়ে যাবে, কারণ ইনকারেক্ট জিজ্ঞাসা করছে। আগে যা যা ক্যালকুলেট দ্য স্পিন অনলি ম্যাগনেটিক মুভমেন্ট, মানে ওই যে ফর্মুলাটা √n × n+2 সেটা জিজ্ঞাসা করছে। তো FeCl4 26। 26 থেকে 3 চলে যাবে, -1 +4 3, 23। 23 মানে আর্গন 3d5। ক্লোরিন, তো 3d5 মানে n 5। আর ওটা উইক ফিল্ড ক্লোরিন, পেয়ার আপ করবে না। তো n5, 5 × 5 + 2 মানে √35, মানে <= 6। 6 এর থেকে ছোট তো কোনটা আছে? অপশনই দেখতে পাচ্ছি। বাট 4.89 কে পসিবল? 6 এর থেকে ছোট কে 4.89 পসিবল? কারণ √36 এর ভ্যালু 6 হয়। তো এটা তো পসিবলই নয়, এটাও পসিবল নয়, এটাও পসিবল নয়, অপশনই। বুঝতে পারলাম জিনিসটা। তোমাকে উইক ফিল্ড লিগেন্ড, স্ট্রং ফিল্ড লিগেন্ড এটা জানতে হবে, আর ইলেকট্রনিক কনফিগারেশন যদি বার করতে জানো এই কোশ্চেনগুলো আটকাবে না তোমার। জাস্ট এখানে দেখতে হচ্ছে CN, এটা আবার স্ট্রং ফিল্ড লিগেন্ড, এটা আবার পেয়ারিং করবে। এটার জন্য তোমরা বাড়িতে বসে ট্রাই করবে একবার। দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ম্যাগনেটিক মুভমেন্ট অফ ম্যাগনেটিক প্রপার্টি অফ FeCN6। তুমি এক্ষুনি দেখলে FeCN6 CN আছে, Fe3+ +3 অক্সিডেশন স্টেটে আছে, বার করতে তুমি পারবে, ঠিক আছে? ইজিলি কিভাবে বার করবে সেটাই দেখাতে চাই। তো এটাকে এক্স বের করো। তো -3 × 2 0 6, এখান থেকে তুমি বার করতে পেরে যাবে ইজিলি। +3 অক্সিডেশন স্টেটে আছে Fe23, মানে 3d5। 5টা থাকবেই। আনপেয়ার মানে প্যারাম্যাগনেটিক তো হবেই। 4 5, ঠিক আছে? তো প্যারাম্যাগনেটিক তো হবেই। Fe(F6), সরি প্যারাম্যাগনেটিক কি করে? হ্যাঁ প্যারাম্যাগনেটিক তো হবেই, বাট এতগুলো আনপেয়ার ইলেকট্রন নয়, একটা হবে। তো বোথ আর ডায়াম্যাগনেটিক, বোথ আর প্যারাম্যাগনেটিক। একটা প্যারাম্যাগনেটিক হয়েছে Fe23। এটা এটা তো উইক ফিল্ড লেগেন, এটা তো কোনো করবে না। দুটোরই 23, বাট CN হচ্ছে স্ট্রং ফিল্ড, ফ্লুরিন উইক ফিল্ড, তো এটা পেয়ার আপই করাবে না কোনো। এটাও প্যারাম্যাগনেটিক, তো অপশন এ। বোঝাতে পারলাম জিনিসটা? আগে যা যা
এই কোশ্চেনটা অনেকবার এক্সামে রিপিট হয়েছে, একটা ইজি কোশ্চেন, বাট এক্সামে রিপিট করতে চাই এক্সামিনার, তো কি করা যায়। এনআই এক্সপোর্ট, নিকেলের অক্সিডেশন স্টেট, Ni2+, মানে আর্গন 3d5 3d8 4s0। 3 4 5 6 7 8, তাও তো দুটো আনপেয়ার পড়ে রইলো। আর দুটো যদি আনপেয়ার পড়ে থাকে মানে বাইরে থেকে আরো ইলেকট্রন আসতে পারে পেয়ারিং এর জন্য, মানে ডি পসিবল আগে। তোমরা এটা পড়ে এসেছো না, যদি বাইরে থেকে যদি তোমার ডি তে যদি ফাঁকা থাকে তাহলে ডি এ ইলেকট্রন আসতে পারে আরো দুটো, মানে দুটো না আরো অনেক আসতে পারে, এখানে পসিবল আছে। এখানে দুটো পসিবল বা আরো বেশি আসতে পারতো, যদি ফাঁকা থাকতো তাহলে বেশি আসতে পারতো, মানে ডি এসপি2 পসিবিলিটি আছে, sp2 এর পসিবিলিটি নেই। যদি ডি পুরো ফুল হয়ে যেত, ডি যদি পুরো ফুল হয়ে যেত মানে একদমে, এই যে তুমি আনপেয়ার দেখতে পাচ্ছ এখানে যদি আরো দুটো থাকতো, তাহলে কিন্তু ডি sp2 হতোই না, তাহলে তোমার কি হতো, এসপি অন্য কিছু হতো, sp2 sp3 ওগুলো হতো। ঠিক আছে, তো ডি তে তুমি কি দেখতে পাচ্ছ অলরেডি, যে সব ইলেকট্রন আছে এখানে দেখো, কোনো তোমার ফাঁকা কোনো দেখতে পাচ্ছ না, দেখো অলরেডি 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 তোমার কোনো না কোনো পড়ে আছে, মানে ফাঁকা ইলেকট্রন বাইরে থেকে আসতে পারবে না। যদি এখানে নাই থাকতো, যেটা আমি বলতেছিলাম, তাহলে কিন্তু ডিএসপি হতো। বুঝতে পারলাম জিনিসটা। তো ডিএসপি দেয় sp3 আর দুটো আনপেয়ার ইলেকট্রন, কারণ আরো দুটো দরকার ছিল এখানে। NiCN+, এখানে দেখতে হবে নিকেল 2+-এ আছে, মানে 3d8 আসবে আবার। আর 3d8 আসা মানে সিএন আছে, পেয়ার আপ হয়ে যাবে সব, নো আনপেয়ার ইলেকট্রন। নো আনপেয়ার ইলেকট্রন, তো ডিএসপি2 পসিবল, কারণ একটা ঘর তো ফাঁকা রয়ে গেল না। ডিএসপি2 পসিবল, স্কোয়ার প্লেনার পসিবল, কারণ ডিএসপি হচ্ছে স্কোয়ার প্লেনার হয়, আর যদি এসপি3 হলো, তাহলে তখন তো টেট্রাহেড্রাল বলতাম। এটা পসিবল। আর একটা ফাঁকা, একটা কোনো ফাঁকাও নেই, সবই পেয়ারিং এ পড়ে আছে, মানে একটা ইলেকট্রন তো কোথাও নেই, সবই জায়গায় পেয়ারিং এ পড়ে আছে না, ঘর ফাঁকা আছে বাট একটা তো কোথাও নেই, সবই জোড়ায় জোড়ায় বসে আছে, মানে প্যারাম্যাগনেটিক পসিবল না, ডায়াম্যাগনেটিক। তো স্কোয়ার প্লেনার অ্যান্ড ডায়াম্যাগনেটিক। আগে যা যাক, which of the following compound have magnetic moment identical with CrOH2O6? H2O উইক ফিল্ড লিগেন্ড সবাই জানে। ক্রোমিয়াম 3+ দেখা যাচ্ছে, ক্রোমিয়াম 24 মানে 21, মানে কি হবে ক্রোমিয়ামের ক্ষেত্রে, তুমি যদি লিখো 3d14s2, দেখা যাক চলো। আর 3d3 হয়, আমরা জানি 24 ছটা ছিল, কারণ ক্রোমিয়ামের এক ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন কি ছিল, 3d6, কারণ 3d প্রথমে আসে না, তারপর 4s পূরণ হয়, তো ওখান থেকে তিনটা যাবে 3d3, তো তিনটা আনপেয়ার ইলেকট্রন পড়ে রইল। এন এর ভ্যালু 3, তো ফর্মুলা কি হবে, 3 × 3 + 2, n × n + 2, 5 15 <4, মানে 3.8 এরকম কিছু সামথিং। তো এখানে আর কোনটা উইক ফিল্ড, সবগুলো উইক ফিল্ড লিখে রাখতে হবে, তোমাকে শুধু একটা জিনিস দেখতে হবে, তুমি এটা ক্যালকুলেশন নাও করতে তাও করতে পারবে, তোমাকে শুধু একটা জিনিস দেখতে হবে যে 21 আর কোথায় আসছে, মানে অক্সিডেশন স্টেট করার পর কোথায় 21 আসছে। কপার তুমি অনেক বড় জানো 28, এখান থেকে তো পাওয়াই পসিবল নয়। ম্যাঙ্গানিজ 25 22, Fe26 3, ম্যাঙ্গানিজ 25, বাট ওখান থেকে চারটা ছেড়ে দিয়েছে মানে 21, বাস এটাই। দেখো এইসব কোশ্চেনগুলো সলভ করার টেকনিক আছে, তোমাকে পুরো সলভ করতে হবে না। তুমি দেখতে পাচ্ছ সবই উইক ফিল্ড লেভেল পড়ে আছে, H2 তো তোমার একটাই টার্গেট হওয়া উচিত যে আগার যদি ক্রোমিয়ামে যদি 21 যেমন আসছে এখানে, তো আর বাকি যেগুলো থাকবে তারও মধ্যে যেন কোনোটা 21 আসে, তোমাকে এই ম্যাগনেটিক মুভমেন্ট ক্যালকুলেট করতে হতো না। ঠিক আছে, এটা একটু স্মার্ট মুভ হতো। ঠিক আছে, বাট তোমাকে এখানে যেহেতু সলভিং ভিডিও, তো আমি এটা সলভ করে দেখাবো। দ্য কন্ডাক্টিভিটি মেজারমেন্ট অফ কোবাল্ট 3 আয়ন সলিউশন, এটা তো সবাই জানে, সিম্পল তোমার ইউটেক নাম নোমেনক্লেচার। এটা যদি একবার ফর্মুলাটা দেখায় তোমাকে, লিখি।
CONH3 হোল 5 ClCl। তোমার কি জিজ্ঞাসা করা হয়েছে? তিনটা আয়নে ডিসোসিয়েট হতে পারে। CONH3 দেখতে পাচ্ছ তুমি এখানে, Cl দেখতে পাচ্ছ এখানে দুটো তুলবে, এখানে দুটো আয়ন থাকবে, এখানে একটা আয়ন থাকবে, মানে এটাকে যদি তুমি ভাঙো কখনো তো এরকম পাবে না তুমি, তিনটে আয়ন পাওয়া যাবে। বলো, ইজি কোশ্চেন ছিল এটা কিন্তু। প্লাস প্লাস 2Cl মাইনাস, মানে কটা আয়ন পেলে? এখানে একটা, এখানে দুটো, তো তিনটে আয়ন পাওয়া গেল। বাকি আর তুমি কোথাও পাবে না, কারণ বাইরে 2 থাকলে তবেই তো ওর মাথায় 2 যাবে, আর তার আগে একটা 2 আসবে। আর এমনি যেমন মাথায় AX BY যখন থাকে, তখন আমরা কিভাবে পারি XA প্লাস প্লাস YB মাইনাস। তো তিনটা আয়ন যদি চাও তুমি, তো এই ওয়াই এর আগে ওয়াই এর ভ্যালু 2 হওয়া দরকার, কারণ এটার ভ্যালু তো একই দিবে টোটাল কম্পাউন্ডটা। তো ওয়াই এর ভ্যালু 2 মানে বাইরে একটা তোমাকে যে অ্যাটম থাকবে সেটাকে 2 বানাতে হবে, মানে Cl2 বানিয়ে দিলাম ওই জন্য। অপশন ডি। এরকম আবার ইজি কোশ্চেন থাকে এই চ্যাপ্টারে, তেমন কিছু থাকে না। ইজি কোশ্চেন সবগুলো কোশ্চেন তোমরা পড়ে আসতে পারবে ইজি। আমি আগেই বললাম ফিজিক্যাল কেমিস্ট্রি সব থেকে ইজি, ওখান থেকে স্কোর করা ইজি, তো তোমাকে টার্গেট করতে হবে। আর যেমন এই যে এইসব চ্যাপ্টার গুলো ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে পড়ে, বাট তাও এগুলো ফিজিক্যাল কেমিস্ট্রির মতোই চ্যাপ্টার, দেখো না, স্কোরিং চ্যাপ্টার। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।